একটা ছেলেকে 100টা কোড়া মারবে, তো বেটি ছেলে কেন আসবে? একটা বেটি ছেলে মুখ পুড়িয়েছে, ওকে 100টা কোড়া মারবে, তো অন্য বেটি ছেলে কেন আসবে? তোমরা তো বলতে পারো যে কেন আসবে বেটি ছেলে এগুলো তামাশা দেখতে? তামাশা দেখতে আসবে না, ওটা জ্ঞান পাওয়ার জন্য আসবে। কেন? যখন একটা মেয়ের উপরে কমচির বাড়ি পড়বে, একটা একটা করে গুনে 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 কত ঠেলাটা লাগবে। মরে গেনু গে মাগে, জান গেল গে বাপ হে, এই হে আর ওই হে, একবার এদিক লাড়বে, একবার ওদিক লাড়বে, একবার পিঠের দিকে হাত নিয়ে যাবে, একবার পেটের দিকে হাত নিয়ে যাবে। এই যে কষ্টটা হবে কিনা, তো যারা আর 20টা মেয়ে ছেলে ওখানে তামাশা দেখতে এসেছে, তারা দেখবে, দেখে জ্ঞান পাবে, আর মনে মনে কইবে একজন আরেকজনকে, রহিমেটে এই এই বেটি ছেলেটা এগুলা কাম করেছে বলে ওকে আজ মারছে গাঁলার সামনে। জীবনে এগুলার নাম লিস না, না তো এরকম করে তোকেও ঠুকবে, আর আমি যদি এগুলার নাম লি তো আমাকেও ঠুকবে। তাহলে শিক্ষাটা হলো কার? একজনকে মারাতে 100 জনের শিক্ষা হবে। তেমনি বেটা ছেলেটাকে মারবার কালে আর যদি 50টা যুবক বেটা ছেলে থাকে, ওদেরও শিক্ষা হবে। আর যদি ওকে মারে, আর আমি যদি এই কুকাজে জড়িয়ে থাকি, তাহলে আমাকেও এরকম পিটন দিবে। যার কারণে শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে আল্লাহ তাআলা বলছেন ওদেরকে গায়ের বাইরে নিয়ে গিয়ে মারতে হবে। লুকিয়ে লুকিয়ে ঘরের কোনায় মারলে মারা চলবে না। কি বোঝা গেল? আপনার জন্য যেটা আইন, আমার জন্য ওইটাই আইন। এবার কয়েকটা নতুন অন্য কথা আপনাকে শোনাতে যাচ্ছি। কি? একটা বাংলাতে কথা আছে, সংসার সুখের হয় রমণীর গুণে। মনে থাকবে, সংসার সুখের হয় রমণীর গুণে, আর সংসারে আগুন জ্বলে রমণীর গুণে। স্ত্রী যদি ভালো হয় তাহলে সংসারটা হবে জান্নাতি সংসার, আর স্ত্রী যদি কি হয়, মন্দ হয়, ব্যবহার খারাপ হয়, ডাকনি কিচিনি হয়, তাহলে ওই সংসারটাতে আগুন জ্বলবে, স্বামী স্ত্রী জীবনের সুখ পাবে না। কেন বললাম কথাটা? আল্লাহ তাআলার নবী বলছেন, আর দুনিয়া কুল্লুহা মাতাউন, সারা দুনিয়াতে যত জিনিসগুলো আছে সব আমাদের লাভের, সব আমাদের লাভ উঠাবার। গাড়িতে লাভ উঠাও, বাড়িতে লাভ উঠাও, টাকা থেকে লাভ উঠাও, পয়সা থেকে লাভ উঠাও, জমি জিরাত থেকে লাভ উঠাও, সবই আমাদের কাজের জন্য, সবই আমাদের লাভের জন্য। তার ভেতরে এগুলো যে নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন, তো নবীজি বলছেন সমস্ত নিয়ামতের ভেতরেই 1 নম্বর নিয়ামত হলো কোনটা? যেই বাড়িওয়ালিটা বড্ড ফরমাবারদার, যে বাড়ি দেওয়ালিটা বড্ড নেককার, যে মহিলাটা নিজের স্বামীর জীবনে নাফরমানি করে না, এই সংসারের মেয়েটাই হলো আল্লাহ রাব্বুল আলামিনের সবচাইতে বড় নিয়ামত। জি। আর স্বামী যদি দেখে বাড়ি আসছি তো খালি বাড়িওয়ালির দাঁত ঝাড়া দিচ্ছে, একটু পানি চাহাচ্ছি তো কহছে তুমি নিজে ঢেলে খাইতে পারো না। একটু যদি কোনো কামে রাত হয়ে যাচ্ছে, 8টা রাতের জায়গাতে যদি 9টা রাতে কোনো কারণে বাড়ি আসছি, তো স্ত্রী এমন করে দাঁত ঝাড়া দিচ্ছে, দিয়া আচট গাল দিয়া কহেছে নাঙ্গের কাছে ঘুরছিল মিনসা, দেখো না রাত 9টার সময় বাড়ি আসছে, মুখ পোড়া কুণ্ঠেকার। এই করে যদি কোনো মেয়ে ছেলে নিজের স্বামীকে গাল দেয়, তাহলে সংসারটা কি সুখের? এই সংসার সুখের নয়। স্বামীকে গাল দেওয়া চলবে না, তেমনি স্ত্রীকে স্বামীর ওয়া কারণে ওর শরীরে হাত দিয়ে আঘাত করা চলবে না। পুরুষ হয়ে গেল তার জন্য গাছের গোটা, যখন মন হবে মারবো আর যখন মন হবে গাল দিব, এটা পুরুষকে আল্লাহ তাআলা পাওয়ার দেয়নি। তেমনি মেয়ে ছেলে যদি মনে করে আমি তোমার বাড়িওয়ালি, আমি তোমাকে দাঁত দেখাবো, আমি তোমাকে এই করব আর ওই করব, এটা করা জায়েজ নয়। ভালো করে শুনো, তুমি যদি আল্লাহ তাআলার কাছে এশারের নামাজ পড়ার পরে একলা একলা খালি দোয়া করো, আল্লাহ আমার সংসারে সুখ দিও, আল্লাহ আমার একটা বেটি বড় হলো, আল্লাহ তুমি একটা ভালো জামাইগুলো দিও, তো বলে তুমি তোমার দুঃখের কথা বলছো, দোয়া করছো আল্লাহ তাআলার কাছে, আল্লাহ আমার মা অসুখ হয়ে আছে, আমার মাকে তুমি ভালো করে দিও, তো এইগুলা যদি দোয়া করো তো কথাটা কান পেতে শোনো, তোমার স্বামী যদি তোমার উপরে নারাজ থাকে, তোমার উপরে নারাজ থাকে, তোমার স্বামী যদি তোমার উপরে নারাজ থাকে, তোমার দোয়া মেঘের উপরে যাবে না, তোমার দোয়া মেঘের উপরে যাবে না।
আল্লাহ রাব্বুল আলামিন ওই মেয়ে ছেলের দোয়া কবুল করবেন না। আর একটা বলছি, আর একটা, রাগ করিস না কে খালারা, রাগ করিস না। আমি সবাইকে সাধারণ ভাষাতে বলছি, কাউকে একটাকে খাস করে বলি না। সেটা কি? আল্লাহ রাব্বুল আলামিন সোমবারের দিন এবং বৃহস্পতিবারের দিন শেষ রাতের দিকে আসমানের নিচে দিকে চলে আসেন, আর আসার পরে সারা দুনিয়ার মানুষকে বলেন, যে যে উদ্দেশ্যে ডাকছো রে আমার বান্দারা এবং আমার বান্দিরা, আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দেব। নবীজি বলছেন, লিকুল্লিন ইউস্তাজাব, যে ডাকবে তার ডাকেই সাড়া দেওয়া যাবে। কিন্তু এমন একটা বেটি ছেলে আওয়াজ করছে আর দোয়া করছে আল্লাহ তাআলার কাছে, যেই বেটি ছেলেটা কি করে, বিয়ে হয়ে যাওয়ার পরেও পরের বেটার সঙ্গে, বন্ধুর সঙ্গে, অন্য কোনো ছেলের সঙ্গে আগেকার যুগে যে ভালোবাসা ছিল, ভালোবাসাটাকে এখনো ভাঙেনি, তার সঙ্গে সম্পর্ককে কায়েম করে রেখেছে। অথবা বিয়ে শাদী হয়ে যাওয়ার পরেও স্বামীকে ফাঁকি দিয়ে অন্যায়ভাবে কোনো বন্ধুর সঙ্গে সে মেলামেশা করে। তাহলে এইরকম একটা জানি বেটি ছেলে যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করে, নবীজি বলছেন, ইল্লা লিজানিয়াতিন তাসআ বিফরজিহা, যদি ওই মেয়ে ছেলেটি স্বামীকে বাদ দিয়ে অন্য কাউরি কাছে নিজের ইজ্জতকে বিক্রি করে দেয় আর সারা রাত যদি দোয়া করে আল্লাহ তাআলার কাছে, নবীজি বলছেন তোমার দোয়া আসমানে মেঘের উপরে যাবে না, তোমার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। স্বামীকে নারাজ রেখে দোয়া করা যাবে না। আর বড় পরীক্ষা হলো এই, আপনার স্বামী কি আপনাকে দেখে ডরায়? কি পরীক্ষা বললাম? আপনি নিজে বলেন, আপনার স্বামী কি আপনাকে দেখে ডরায়? যদি বলেন হার ঘে মিনসার মুরাদ নেই যে হাঁকে বাদ দিয়ে কোনো কাজ করতে পারে, যদি এরকম আপনার মুড থাকে, তাহলে আপনাকে দেখে আপনার স্বামী ভয় করে। আর যে নারীকে দেখে তার স্বামী ভয় করে, ওই নারী জান্নাত পাবে না। কেন? তুমি হয়ে গেছো শাসক, তুমি মমতা ব্যানার্জি, আর তোমার স্বামী হয়ে গেছে গোলাম। এটা হবে না। যদি স্বামী তোমার উপরে রাজি থাকে, তাহলে তোমাকে দেখে ভয় করবে না। তবে হ্যাঁ, এটা কথা মনে রাখো, তুমি কখনো রাগ করবে, করা জায়েজ আছে? স্বামী কখনো রাগ করবে, করা জায়েজ আছে? টকমক হইলো, টকঝক হয়ে গেল, কোনো কথাতে কিছু গোলমাল হলো, তো একদিন স্ত্রীটাই রেগে গেল। তো স্ত্রীটা যদি রাগ করে, তো পুরুষটা যদি বলে, তুই বেটি ছেলে রাগ কেন করবি, তোর কি মাথা খারাপ না, তোর পেট খারাপ? কোন দেশের বেটি ছেলে রাগ করে? এ কথা স্বামী বলতে পাবে না, স্বামী বলতে পাবে না। তোমার রাগ তোমার স্বামীকে ভাঙতে হবে, তোমার স্বামীকে তোমার রাগ মানাতে হবে। আমি কেন রেগেছি, তার কারণটা কি? আমি স্বামী হয়ে যদি আমার স্ত্রীর রাগ না দেখি, কে দেখবে? গালা দেখবে না। এই কথা কোনো স্বামী বলতে পাবে না। স্ত্রীর যদি মনে অভিমান হয়, তো স্বামীর উপরে দুঃখ করতে পারে, স্বামীর উপরে রাগান্বিত হতে পারে, কিন্তু গাল দিতে পাবে না, ওর বেয়াদবি করতে পাবে না, ওর খিদমত করতে বন্ধ করে দিবে, এটা করা যাবে না। রাত 8টার সময় আসছে, কয় রহিমার মা দাও খানা পানি। কি দাও? সীতা আছে, তো হাত খান জাড়ে বাহির করতে পারে না, এমনি করে ল্যাপের তলে চেপে আছে, বাঁ দিকার পা খানকে উদাম করে পা ছেঁড়া করছে, ওইটা আলমারির ওপর তলাতে উঠি আছে, খেয়ে লগা। এটা তো পাকা বেয়াদবি। তুমি খুলে দিবে না, তুমি পানি দিবে না, তোমার স্বামীর উপরে রাগ হয়েছে তার জন্য। এইটা হলো নাফরমান স্ত্রীর পরিচয়। আম্মা আয়েশা রেগেছেন নবীজির উপরে, আম্মা আয়েশা মাঝে মাঝে বেজার হয়ে গেছেন নবীজির উপরে, কিন্তু রাসূলুল্লাহ জীবনে কোনোদিন আয়েশার উপরে তামাশা উঠাইতে যাননি, জীবনে কোনোদিন বলেননি, এ আবু বকরের বেটি তোর মস্তানি কিসের, এত কিসের লাগে তুই গাল ফুলি আছিস, হালকা করলি মন টানা করলি না, এইটা করেননি। আল্লাহ পাক রাসূলের গোড়াতে বসে, ওর কাছে বসে একবারের জায়গায় 10 বার খালি বাড়িওয়ালির নামলেন। কোন স্ত্রী যদি দুনিয়াতে রেগে যায় তার স্বামীর উপরে, স্ত্রীটাকে রাজি করার একটাই মাত্র ওষুধ হলো কি, আর খালি চোখে চোখে তাকাও, 3-4-5 মিনিট খালি তাকাও, খালি তাকাও, খালি তাকাও, তাকাইতে থাকো। কোনো কথা যদি মুখ দিয়ে নাও বাহির হয়, তো পুরুষটা যদি নিজের স্ত্রী দিয়ে খালি বড় বড় চোখ করে তাকায়, একবার তাকায়, এমনি করে তাকায়, আরেকবার তাকায়, আরেকবার তাকায়, আর একটু পরে মেয়েটা করে 25 গ্রামের হাসি হাসি বলবে, দেখ মিনসাকে, খালি তাকিয়ে চলে ইচ্ছে হয়ে গেল, ঝগড়া শেষ। কত সুন্দর উপায় আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলে দিয়েছেন আমাদেরকে। আর আবু দারদার
মতো সাহাবী, তিনি নিজের বিবিকে বলছেন, কি বলছেন? ইজা গাযিবতু আলাইকে ফাস্তারজিনি, ওরে আমার বাড়িওয়ালি, তোর নাম হলো উম্মে দারদা, আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি, জীবনে কোনোদিন যদি আমি তোমার উপরে রেগে যাই, আমার যদি তোমার উপরে কোনোদিন মনটা খারাপ হয়ে যায়, তো তাহলে তুমিও উল্টা আমার উপরে মন খারাপ করিও না। আমার গোড়াতে এসে একটু ঘিন 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 করে, একটু হিন 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 করে, মিঠা মিঠা করে কথা বলবে, আর কথা বলে 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 আমাকে তুমি রাজি করে নিও। রাগ করিও না সলেমার বাপ, একটু দেরি হয়ে গেছে, কি করব, পানি আনতে গেলাম, যা লাইন লেগে গেল, বড় কলসি বোঝ করতে দেরি হলো, না হলে আমি তো এতক্ষণ খানা করে দিতাম। দুটা কথা বলো, তিনটা কথা বলো, স্বামীকে বুঝিয়ে বলো, রাগ করিও না, আমরা বেটি ছেলে, আমাদের ভুল হতে পারে, আমাদেরকে তোমরা যদি নেক নজরে না দেখবে তো কে আমাকে নেক নজরে দেখবে? তুমি আমার স্বামী, তুমি যদি রাগ করো তো কোনখানে আমি যাব? এরকম 10টা কথা আমাকে শোনাও, আর শোনাবার পরে তুমি আমাকে রাজি করে নাও, আমি রাজি হয়ে যাব। তারপরে তিনি আবার বলছেন, ওয়াইজা গাযিবতে আলাইকে, তুমি যদি কোনোদিন নারাজ হয়ে যাও আমার উপরে, হে আমার বাড়িওয়ালি, তাহলে আমি আবু দারদা স্বামী তোমাকে বলছি, তোমার গোড়াতে বসে তোমার পিঠ লেড়ে, তোমার মুখ লেড়ে, তোমার কপাল লেড়ে, তোমার হাতকে ধরে ভালো করে বুঝিয়ে সুঝিয়ে 3টার জায়গায় 4টা, 4টার জায়গায় 5টা কথা বলে তোমাকে আমি রাজি করে নেব, আমি তোমাকে সন্তুষ্ট করে নেব, আমিও মারতে যাব না, তুমিও জীবনে মারতে যাবে না। কত ভালো কথা। আচ্ছা, এখানে আমিনার মা, ফাতেমার মা, রহিমার মা যতটি আছে সবাকে বলছি, একটা দড়ি 2 হাত লম্বা, তোমার স্বামী একদিক ধরে আছে আর তুমি আর এক দিক ধরে আছো, যদি দুদিক থেকে তোমরা দুজনই টানো, ও যত শক্তি দিয়ে টানছে তুমি অত শক্তি দিয়ে টানছো, তো তাহলে দড়িখান তো ফটাম করে ছিঁড়ে যাবে, ছিঁড়বে না? দড়ি তো ছিঁড়বে। এবার স্বামী টানছে জোর করে, আর তুমি স্ত্রী আস্তে আস্তে করে ঢিল দিছ, আর ও টানছে, আর ওর দিকে তুমি এগিয়ে এগিয়ে চলে যাচ্ছ, তো দড়ি ছিঁড়বে? ছিঁড়বে না। তুমি টানছো জোরে, আর তোমার স্বামীটা তোমার দিকে ওই দড়ির সাথে সাথে আস্তে আস্তে চলে যাচ্ছে, দড়িকে ঢিল দিয়ে দিচ্ছে, দড়িকে টনটনে করে না, দড়ি ছুটবে? দড়ি ছুটবে না জীবনে। তাহলে ব্যাপারটা সংসারের হলো এই, যে তুমি রাগ করে থাকবে না স্বামীর উপরে, স্বামী রাগ করে থাকবে না স্ত্রীর উপরে। বিশেষ করে স্ত্রী যদি সব সময় গালে পাউরুটি ভরে থয়, তাহলে সংসারটা হলো আগুন লাগা সংসার। এই জন্য কথাতে আছে কি, বিদেশেরও কষ্ট ভালো, বিদেশেরও কষ্ট ভালো দুষ্ট নারী যার, বিদেশেরও কষ্ট ভালো দুষ্ট নারী যার, খালি পায়ে চলা ভালো কষা জুতা যার গো, কষা জুতা যার। আমি ওয়াজ শোনাচ্ছি, আর আমি সবটি মাকে বলছি, সবটি বেটিকে বলছি, সবটি খালাকে বলছি, এটা হলো মাদ্রাসা। এই মাদ্রাসার যদি কেউ মাথা থাকে, এই মাদ্রাসার যদি মালিক কেউ থাকে, তো তোমরা আর আমরা সবাই, এটাতে যে লকড়ি লাগে, এটাতে যে তেল দিতে হবে, যে আলো জ্বলবে, তো কেরাসিনের তেল না দিলে তো আলো জ্বলবে না। এখানে যতটি মুদাররেস আছে ওদের বেতন লাগবে, তুমি যদি টাকা পয়সা না দাও বেতন জুটবে না, আর বেতন যদি না জুটে আমার বাচ্চারা লেখাপড়া করতে পারবে না, মাদ্রাসা বন্ধ হয়ে যাবে। তার জন্য আমার সবটি মাকে আর খালাকে আমি হাত জোড় করে বলছি, আমার মা, আমার খালা, আমার বুবুরা, আপনারা মরা বাপের নামে, মরা মায়ের নামে, কারো স্বামী মারা গেছে স্বামীর নামে, কেউ নিজের বাপ দাদার নামে 100 টাকা, 50 টাকা, 200 টাকা, এবং যদি চেন থাকে আপনাদের কাছে গলায় চাঁদির চেন, গোড়াতে আমাকে এক খালা দিয়ে গেছে একখানা, তার দোয়া বাকি আছে, এরকম চাঁদির চেনগুলো, চাঁদির পলাগুলো যদি মায়ের রেখে দেওয়া, নাকের নাক ছাবি থাকে, কানের ইয়াররিং থাকে, তো সেগুলো সাদকা হিসাবে এখানে জমা করো, আর আমাদের মেয়েরা যে ঘুরে বেড়াচ্ছে তাদের কোঁচাতে তোমরা দাও। তবে আমি তোমাকে অনুরোধ করে বলছি, ফকিরকে ভিক দেওয়া করে
ভোগা দিয়ে 10টা টাকা দিও না, ভোগা দিয়ে 10টা টাকা দিও না। আল্লাহর ওয়াস্তে মাদ্রাসাকে দান দিবা। এই দানটা তোমার মায়ের বাপের আহলো আয়ালের নামে সাদকায়ে জারিয়া হবে। এই জন্য তুমি দানটা একটু মন খুলে দাও, একটু প্রাণ খুলে দাও। আসলে টাকা আছে, টাকাটাকে বের করে 100 টাকা, 150 টাকা, 200 টাকা দাও। এবং আরো বলছি, যে সমস্ত যুবতী মেয়েরা আছো, তোমরা দান করতে শিখো। রাসূলুল্লাহর যুগে দান করতো মেয়ে ছেলে পিলেরা, তখন সোনার দান আর চাঁদির দান, সোনার দান আর চাঁদির দান। তখনকার যুগে টাকা পয়সা কম ছিল, ওই জন্য মা বোনেরা টাকা পয়সা কম দিত। সোনা আর চাঁদি গলা থেকে খুলে, কান থেকে খুলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনি করে গামছা ধরে থাকতেন, ঈদের মাঠে গামছাতে দিয়ে দিত। কত দান পড়তো, তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কোঁসাটা ঝুলে আমার কোমরের নিচে চলে যেত। বোন মারা গেছে, তার জন্য আপনার মা দিল 1000 টাকা। আলহামদুলিল্লাহ। দেখেন, এক মা, আমার ভাই সাহেব মৌলানার মা মারা গেছে একজন তার বাড়ি থেকে, তার জন্য 1000 টাকা দান পাঠিয়েছে। এটা একটা মেয়ে ছেলের দান। আচ্ছা, এটা দান নাকি? এটা কতটি আছে এর ভিতরে? এর ভেতরে কোনো একটা মা দান পাঠিয়েছে, তো এতে আছে 500টা টাকা, 2টা পলা আর একটা চাঁদির হার আছে। আলহামদুলিল্লাহ। আর একটা আংটি আছে। দেখছেন, দেখছেন এক খালা কতটি দান এখানে দিয়ে পাঠিয়েছে। আল্লাহর ওয়াস্তে আপনারা সবক নেন আর নিজে নিজে এই কথাটা ভাবেন, আমারও মা আছে, আমারও বাপ আছে, কেউ আমার দাদা আছে, কেউ আমার নানা আছে, কেউ অবশ্যই কবরে গেছে। খালারে, ভালো করে কথাটা বুঝো। তুমি যেটাকে এখন যত্ন করে নিয়ে আছো, হ্যাঁ কামনায় হাতের আংটিটা আমি মাদ্রাসাতে দিতে যাচ্ছি, তুমি যদি রাত 8টার সময় মরে যাও, তো সকালবেলায় যখন গোসল শুরু হবে, তো আগে তোমার গা থেকে আংটি, নাকের নাকছাবি, কানের ইয়াররিং খোলা হবে, তারপরে তোমার উপরে পানি ঢালবে। পানি আগে ঢালবে না, আগে গয়না গাঁঠি তোমার গা থেকে খুলবে, তারপরে তোমার গায়ে পানি ঢালবে। আর তুমি মরে গেলেই ভাগ হবে। কে কে ভাগ নিবে? বেটা আর বেটিরা কয়টা কয়টা ভাগ নিবে। তোমার জন্য আর সেদিন কেউ দয়া করতে যাবে না। আরে মা মরে গেছে, তো মার নামে কিছু দিবি না রে। এক ভাই দিবে তো আর এক ভাই দিবে না। ওরে আমার ধন রে, এই দেখো আমার পতিন একদম নয়া 2টা বালা চাঁদির দিয়ে গেল। একবারে সুন্নতি দান, সুন্নতি দান। রাসূলুল্লাহর যুগে মায়েরা দিত সোনার দান আর চাঁদির দান। তাহলে আমি ডাকছি আমার খালারা, চাঁদির পলা আর চাঁদির আংটি অন্তত পক্ষে এখানে আসা চাই। এবং বিশেষ করে যে সমস্ত মহিলাদের হাতে আংটি আছে, তোমরা যদি বেশি বড় দান দিতে না পারো, তাহলে মা বাপ, দাদু দাদি, নানা নানি যারা কবরবাসী হয়েছে, তাদের উদ্দেশ্যে একটা চাঁদির আংটিগুলো নিয়ে আসো। এই চাঁদির আংটিটা হলো সুন্নতি দান, তোমাদের মায়েদের বাপেদের জন্য দোয়া হবে। আমি আপনাদের কাছে আবদার করছি, এই যে নতুন, একদম পুরাতন নয়, একদম ঝকঝক করছে নতুন 2টো বালা মাদ্রাসাকে দান দিয়ে চলে গেল। আল্লাহুম্মা সাল্লি আলাইহা, আল্লাহুম্মা বারিক আলাইহা, আল্লাহুম্মা আইয়িদহা বিল ইলমি ওয়াল হিলমি ওয়া যায়্যিনহা বিল ঈমানি ওয়াত তাকওয়া ওয়া লা তুআরিযা বিল ফিতানি ইয়া রাব্বাল আলামিন, আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আর একজন ছোট্ট মেয়ে ছেলে এখানে এসে 100 টাকা দিয়ে গেল দান। এ দান মঞ্জুর করো পাক সুবহান। ওহি আল্লাহ দয়াময় মেহের করিবে, দানকারী দানকে তুমি কবুল করিবে। তার কেউ যদি থেকে থাকে কবরেতে, তারা নিবে তুমি নিজের রহমতে, আমিন আমিন। মা খালারা, আপনাদের কাছে আমাদের ছাত্রীরা গিয়ে যেটি আদায় করেছে, এখন পর্যন্ত হিসাব করে দেখা গেল 27,300 টাকা হয়েছে। 27,300 টাকা হয়েছে। এর মানে আপনারা খালি 10 টাকা দান বেশি দিয়েছেন, 10 টাকা দান বেশি দিয়েছেন। অথচ আমি জানি কচড়া গোপালপুরের এলাকায় মেয়ে ছেলে পিলে কিন্তু ইনকাম করে। আপনারা কামাই করা বেটি ছেলে, আপনাদের হাত দিয়ে ইনকাম হয়। আর ইনকাম করা মেয়ে ছেলে আপনারা কি করছেন, যে 10 টাকার টাকা দিচ্ছেন, 10 টাকা করে দিস না মারে। এই 10 টাকার যুগে কি পাওয়া যায়? একটা কুরকুরি পাওয়া যায়, একটা কুরকুরি, আর নাই একটা ললিপপ। তো 10 টাকা দিয়ে কি আর মাদ্রাসা চলে? আপনাকে 100 টাকা দিতে হবে, 200 টাকা দিতে হবে, একটু মন খুলে দিতে হবে, মার নামে বাবার নামে দিতে হবে। তো আসুন আমি আপনাদেরকে শোনাতে থাকি, আর আপনারা একটা একটা করে যারা আমাদের
আদায়কারীদের হাতে দিয়েছেন, আর যারা দেননি তারা সামনে আসেন, এখানে দানটাকে ধরে নেওয়া হবে। আমি লোক এখানে খাড়ো করে দিচ্ছি। তোমার আদেশে দিন চলে যায়। এই কেউ ছেলে দিলে বলে এক একটা নাই গো। তোমার আদেশে দিন চলে যায়, আধার নেমে আসে রাতে। এখানে খাড়ো হও, এখানে খাড়ো হও না। কোনো মাখালা এত দূর ঘুরে না এসে যদি এখানে আসে, তোমার হাতে দিয়ে দেবে। তোমার আদেশে দিন চলে যায়, আধার নেমে আসে রাতে, কত যে শক্তি লুকায়ে রেখেছো তোমার নিপুণ দুই হাতে, তোমার নিপুণ দুই হাতে। মহাবিশ্বের তুমি যে চালক। আর একটা মেয়ে ছেলে, আচ্ছা আলহামদুলিল্লাহ, একটা মেয়ে ছেলে আমার খালা এখানে এসে একটা চাঁদি, আরে বাবা রে, আল্লাহ রে আল্লাহ রে, আমার দুটা পতিন এতটি খুচরা পয়সা নিয়ে এসে এখানে দিয়ে চলে গেল। আল্লাহ সাল্লি আলাইহা, আল্লাহ বারেক আলাইহা। পরওয়ারদিগার যার সাথে বাচ্চা দুটো দান পাঠিয়েছে, আই আল্লাহ তাদের দানকে তুমি সাদরে গ্রহণ করে নাও। আর একজন আমার খালা এখানে একটা নাকের নাকছাবি আর একটা ছোট চাঁদির চেন দিয়ে পাঠিয়েছে। আল্লাহুম্মা সাল্লি আলাইহা, আল্লাহুম্মা বারেক আলাইহা, আল্লাহুম্মা আকসির মালাহা ওয়া ওয়ালাদাহা ওয়া বারিক লাহা ফিমা আতাইতাহা ওয়া জিদ ফি উমরিহা, আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। তোমার আদেশে দিন চলে যায়। কই এই দক্ষিণ দিকে দেখছি যতগুলো হলুদ হলুদ ওড়নি গায়ে দিয়ে বসে আছো, সব শস্যের ফুলের মতন। হ্যাঁ, তো তোমরা একটা কেউ চাঁদের আংটি দিয়ে পাঠালা? কেউ পাঠালে গে চাঁদের আংটি একটা দিয়ে পাঠালে কেউ? এই দক্ষিণ দিক থেকে বলছি। আরে এদিকে তাকাচ্ছি তো একবারে অবিকল মনে হচ্ছে শস্যের ফুল ফুটে আছে। হ্যাঁ, আমি তো একজন 200 টাকা দান কবুল করো পাক সুবহান, মিটিয়ে দাও তাদের মুনার মান। তাদের কেউ যদি থেকে থাকে কবরেতে, তরাই নিবে তুমি নিজের রহমতে। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আর একজন নাম বলেন নাজিহা পারভিন। এই দেখেন 1000 টাকা দান দিচ্ছেন নাজিহা পারভিন। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। রব্বে কারীম তোমার বান্দি 1000 টাকা দান পাঠিয়েছে, কিসের জন্য আল্লাহ তুমি জানো। হে অন্তর্যামী, তার মনের বাসনাকে পূর্ণ করে দাও। আই আল্লাহ তার আহল ওয়ালকে সুখে রাখো, শান্তিতে রাখো। ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুকা ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আনেন, আমি যখন চাঁদির দান পাবো তখন ওই মাকে, খালাকে, বেটিকে আমি বেশি বেশি করে দোয়া দিব। চাঁদির দান, সোনার দান। মা বাবা এবং বোন মারা গেছে, তাদের জন্য আমার দিদিমণি 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহা, আল্লাহুম্মা বারিক আলাইহা, আল্লাহুম্মা মাগফির লাহুন্না ওয়ারহামহুন্না, আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। দেখেন, এই দেখেন মা বোনেরা 500 করে টাকা আনছে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আর একজন আমার বোন এখানে 500 টাকা দিল। আর একজন আমার একটা দিদিমণি এখানে আসিয়া 500 টাকা দান দিল মাদ্রাসা লাগিয়া। ওহি আল্লাহ দয়াময়, দয়া যে করিবে দানকারী দানকে তুমি কবুল করিবে। আর একজন দিল 100 টাকা। আল্লাহ তুমি তার প্রতি সখা, তার দেখো সত্যপথের রেখা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আলহামদুলিল্লাহ, আমার এই ভাইজান তার ছেলের হাত দিয়ে 500 টাকা মাদ্রাসাকে দান করেছে। রব্বে কারীম তার দানকে কবুল করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই, আল্লাহুম্মা আইয়িদহু বিল ইলমি ওয়াল হিলমি ওয়া যায়্যিনহু বিল ঈমানি ওয়াত তাকওয়া। জামিলা, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। জামিলা এখানে 2টা আংটি দিয়ে গেল। দুজনের, একটার নাম জামিলা আছে আর আরেকটার নাম কোনো একটা কিছু নাম আছে। তো দুইজনে মিলে আমার কথা রেখেছে, 2টা চাঁদির আংটি দান করে দিয়েছে। পরওয়ারদিগার আলম তোমার বান্দিরা একদম সুন্নতি দান দিয়ে পাঠিয়েছে। নবী করিমের যুগে যেমন চাঁদির দান পড়তো, এরাও তোমাকে ভালোবেসে চাঁদির আংটি দান করেছে। পরওয়ারদিগার তুমি তাদের মনের বাসনাকে পূর্ণ করে দাও, তাদের আহল ওয়ালকে সুখে রাখো, শান্তিতে রাখো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। দক্ষিণ দিকে যে মেয়ে লোকগুলো আছে, এরা খুব দড় মেয়ে লোক আছে, এর কি একটাও দান আসে না। এরা কুন্টলার জি, এরা কচড়ার নাকি কচড়া কোন গেলা পাটকে কহে, যাকে লিখা যায় না ওইলাকে কচড়া কহে। হ্যাঁ, তোরা কোন দেশের বেটি খেলাবে? কি ব্যাপার? উত্তর দিকের মেয়ে লোক, সামনের দিকের মেয়ে লোকগুলো দান আনছে, আর দক্ষিণ দিকের মেয়ে ছেলে পেলে দান দেয় না। এর মানে এরা কত কড়া মেজাজের গো। সব টাকাকে জমা করে রাখ, সোমবারের দিন মরবি তখন বুঝতে পারবি মঙ্গলবারের দিন কি ঘটনা ঘটছে তোর সাথে। সব জমা করে থুয়ে দিবি। এহা সব আন্নামা আলাহু আখলাদ কে দিলে এটা
হাসিফা খাতুন একটা মেয়ে ছেলে 110 টাকা, আর একজন কোন একটা মেয়ে ছেলে দিয়ে পাঠিয়েছে, এখানে 20 টাকা দান, কবুল করো তুমি পাক সুবহান। ওহি আল্লাহ দয়াময় মেহের করিবে, দানকারী দানকে তুমি কবুল করিবে, আমিন আমিন। আর একজন ছোট্ট ছেলের হাতে তার মা দিয়ে পাঠিয়েছে একটা চাঁদির আংটি, রব্বে করিম মায়ের দানকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ তার আহলকে সুখে রাখো, শান্তিতে রাখো। ইনতু আযিবহুম ফাইন্নাহুম ইবাদুকা ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আমিন আমিন। গত বছরই মনে হয় এই ভুলকি মাদ্রাসাতে চাঁদির আংটি উঠতে লাগলো, তো চাঁদির আংটি উঠতে 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 163টা আংটি উঠলো। গত 8 দিন আগে মার্কাজ মাদ্রাসা মুর্শিদাবাদের চাঁদপুরের কাছে মার্কাজ মাদ্রাসা, তো মার্কাজ মাদ্রাসাতে মেয়ে ছেলে পিলে টাকার দাম দিল। সকালবেলায় ওদের টাকা গণনা করে দেখা গেল 3,95,000 টাকা। আর চাঁদির গয়না পড়েছে, হারগুলো চাঁদির পড়েছে 18 খানা, আর পলা পড়েছে 42 থেকে 43 খানা, আর আংটি পড়েছে 2 থেকে 250 টাকা। কোন মেয়েলোক ওগুলো? আর এই দেশের মেয়েলোক, ইনকাম করা মেয়েলোক। সারাদিন এখান দিয়ে যাচ্ছি যদি আমি রাসাখুয়ার জালসাতে, তো ডাহিনে আর বাঁয়ে যত গাঁ দেখছি বেটি ছেলে সব থোকা বসে কুলা হাতে করে টাকা কামাই করছে, করে না? হ্যাঁ, তোরা কুলা হাতে করে টাকা কামাই করিস না গে? তো মাদ্রাসার নামে 100টা টাকা যদি তোমরা না দিবে, তো তোমার বেটির বেটার খেলে মাদ্রাসা কি দিয়ে চলবে বলো তো? তোমার আদেশে দিন চলে যায়। আলহামদুলিল্লাহ। আর একজন মেয়ে ছেলে 200 টাকা দিয়ে গেল, আর একটা মেয়ে ছেলে 100 টাকা। আল্লাহ তুমি তাদের পথে হয়ে যাও সখা। ওহি আল্লাহ দয়াময় মেহের করিবে, দানকারী দানকে তুমি কবুল করিবে। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আদায়গুলোকে নেটে দিবে না, আদায়গুলোকে ইয়ারা এই কি বলে চ্যানেলওয়ালারা এই আদায়গুলোকে নেটে ছাড়বে না, খবরদার। এই যে কি বলছি আর না বলছি, আদায় কথাগুলোকে হরগিজ দিবা না নেটে। যেটা ওয়াজ দিয়েছি সেগুলো দিবা। আচ্ছা, হ্যাঁ, কোনটা? ওই যে খালাটা দিয়েছিল। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আর একজন আমার প্রতিন একটা চাঁদির আংটি দান করে গেছে। আল্লাহুম্মা সাল্লি আলাই। দক্ষিণ দিক থেকে আলী রে প্রতিন, এদিক থেকে আলী। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে ঠিক আছে। এতক্ষণের নামটা ঘুষেছে। দক্ষিণ দিকের খাতা খুলেছে গে খালা, তোর হাতে যদি দানা না উঠে তো চেটি ছাই গেলা দে, তোর হাত খান খুলুক। আচ্ছা, আর একটা দক্ষিণ দিক থেকে, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। আর একটা চাঁদির আংটি দান, এটা দক্ষিণ দিক থেকে, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। খাতা খুলে গেছে, মাশাআল্লাহ। আর একজনকে মায়ের জন্য একটা আমার দিদিমণি 200 টাকা দান, কবুল করো পাক সুবহান। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। আমার আর একজন বুবু গোড়ার দিকে একটা দান পাঠিয়েছিল, চাঁদির আংটি, অসুস্থ হয়ে আছে। আজিবিল বাস রব্বান নাস ইশফান্তা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকামা। পরওয়ারদিগার, তোমার বান্দি অসুখ অবস্থায় আছে, আয় আল্লাহ তোমার দ্বারস্থ হয়েছে। রব্বে কারীম, আমি এতগুলো মানুষের সামনে দোয়া করছি, অনেক লোক আমিন আমিন বলছে। আল্লাহ তুমি মহিলাকে জাইফ না তাও মেয়ে ছেলেকে বেশি লম্বা চৌড়া বয়সে ফেলে রাখিও না। আই আল্লাহ তুমি তাকে ভালো করে দাও, তুমি স্বাস্থ্যবান করে তোলো। আল্লাহ তোমার ডাক্তারের কাছে অন্য কাউরি ডাক্তারি লাগে না। শিফাআন লা ইউগাদিরু সাকামা। আই আল্লাহ তোমার রহমত দিয়ে তাকে পরিষ্কার করে দাও। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। একথা শোধালে হৃদয় আমার সত্যি দহিয়া যায়, একথা শোধালে হৃদয় আমার সত্যি দহিয়া যায়। কেন প্রতিদিন ভারত ভূমিতে মুসলিম জবাই হয়? রামের দেশে রবে রাম ভক্তরা, তাদের বড় সমাদর। দেশের সেবক যত সব ওরা মুসলমান দাগাবাজ চোর, মুসলমান দাগাবাজ চোর। মাথা মোটা এই বজ্জাতরাকে ইতিহাসকে দেখাই, মাথা মোটা এই বজ্জাতরাকে ইতিহাসকে দেখাই। কেন প্রতিদিন ভারত ভূমিতে মুসলিম জবাই হয়? কেন প্রতিদিন ভারত ভূমিতে মুসলিম জবাই হয়? আরেকজন 100 টাকা দান, কবুল করো পাক সুবহান। মিটাতা তাদের মুরারমান। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আরেকজন দিয়েছে 30-40 টাকা চাদরে। হ্যাঁ, তো চাদরওয়ালা তো ঘুরছে না, ব্যাগওয়ালারা ঘুরছে। তো আমাদের ছাত্রীরা আপনাদের সামনে সামনে যাচ্ছে, এরকমটা না হয়, এরকমটা না হয়। মনে মনে সকাল বিকালে বাড়ি যাবে মাগরিবের পর, যা কইবে যে সারাদিন জালসা শুনেছি, আমি একটাও কানা করি দিইনি। তো তুমি একটাও কানা করি দাওনি বলে তুমি মনে মনে ভাবছো আমি বেঁচে গেলুম, আমি টাকা হার খরচ হলো না। কিন্তু জেনে রাখবে
যে আজকে এ দিনই জালসাতে মাদ্রাসার উন্নতিকল্পে অনুষ্ঠিত জালসাতে এসে তুমি যদি একটাও টাকা না দাও, তুমি হইলে পোড়া কপালের মানুষ, তোমার ভাগ্যটা টেঁড়া হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন তোমার গুনাহ খাতাগুলোকে এখনো মাফ করতে রাজি নয়, যার কারণে তোমার মন এখনো নরম হয়নি। তোমাকে আল্লাহ তাআলা শক্ত পাথরের মতো করে রেখেছে যে মাদ্রাসার জালসাতে এসে তোমার মন থেকে 100টা টাকা 50টা টাকা বের হলো না, তুমি সাদকা করতে পারলে না, তুমি আল্লাহ রাব্বুল আলামিনের রাগকে মিটাতে পারলে না। সহিহ হাদিসে লেখা আছে, তুমি যদি দান করো তাহলে আল্লাহর রাগ তোমার উপর থেকে মিটে যায়। কোনদিন কোনো ভুল করেছো, আল্লাহ তোমার উপরে রাগ করে আছে, আল্লাহর রাগকে যদি তুমি মিটাতে চাও তাহলে তোমাকে সাদকা দিয়েই মিটাতে হবে। নবীজি হাদিসের ভেতরে বলেছেন, ইন্নাস সাদাকাতা তুতফিউ গাযাবার রাব্বে, আল্লাহ রাব্বুল আলামিনের রাগ মুছে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের রাগ উঠে যায়, উবে যায়। কখন? যখন বান্দা মনের পরিষ্কার মন নিয়ে আল্লাহকে ভালোবাসবে এবং রাজি করবে বলে নিজের সঞ্চিত ধন আর মাল থেকে কিছু টাকা সাদকা করে দেয়। তখন আল্লাহ তাআলা বলেন, যা, তোর উপরে রেগেছিলাম, এখন রাগটাকে মাটি করে দিলাম, আর তোর উপরে আমার রাগ থাকলো না। তো কোনো মা আর কোনো খালা যদি মনে মনে বলো, জালসাতে গেলাম, জিলেবির টাকা জিলেবিতে লাগাইলাম, ছেলে পিলার খরচের টাকা ছেলে পিলাতে লাগাইলাম, টাকা আমার বেঁচে গেছে, আমি ওই মেয়ে লোকের হাতে দানও দিনি আর মূলবিটাকেও আমি দান দিনি। মনে মনে ভাবিও না যে আমি কামিয়াব হয়ে গেলাম, মনে মনে ভাবিও না যে আমি জিতে গেলাম আর মাদ্রাসাওয়ালারা হেরে গেল, এটা ভাবিও না। তুমি হয়ে গেলে কপাল পুরি, তুমি হয়ে গেলে বদনসিব, তোমার নসিবটা খুললো না, তোমার উপরে আল্লাহর রেজামন্দি নাজিল হলো না। অতএব দান করতে শিখো। দান গরিবকে দাও, দান মাদ্রাসাকে দাও, দান ইয়াতিমকে দাও, সাদকা যারা যারা পাবে তারা তারাকে দাও। হযরতে যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা সাহাবীর বাড়িওয়ালি, সাহাবীর বাড়িওয়ালি বেটি ছেলেটা ইনকাম করতে জানতো। ওর স্বামীর নাম ইবনে মাসউদ, ও বেচারি ছিল গরিব, ওর টাকা থাকতো না, পয়সা থাকতো না, তার জন্য গরিব মানুষ। আর স্বামীর স্ত্রীটা ফের পয়সাওয়ালি, ওর কাছে টাকা পয়সা ওর হাতে থাকতো। একদিন নবীজিকে যে বলছেন, আল্লাহ পাকের নবী বলছেন, হে আল্লাহর রাসূল, আমার স্বামী হলো গরিব আর আমার হাতে টাকা পয়সা আছে, আমি কি সাদকা করতে চাইছি, তো আমার সাদকা করা নিজের স্বামীকে কি দেওয়া চলবে? সাদকা তো গাঁলাকে দিতে হয়, সাদকা তো অন্য গায়ের গরিব মিসকিন ফকিরকে দিতে হয়, তো আমার স্বামী যে গরিব মানুষ, ওকে কি সাদকা দেওয়া যাবে? ও তো আমার স্বামী আর আমি ওর স্ত্রী, তো বাড়ির মানুষকে কি বাড়ির মানুষ সাদকা দিতে পারবে? নবীজি বলছেন, কোনো মানুষ যদি নিজের আপনজনকে সাদকা দেয়, কোনো মানুষ যদি নিজের ভাতিজিকে, নিজের কোনো বেটিকে, নিজের কোনো বহিন বেটিকে, নিজের কোনো আত্মীয়কে, যদি গরিব হয়, দুঃখী হয়, আলহামদুলিল্লাহ, মেয়ে ছেলে সন্তানের জন্য দিয়েছে একটা মা 500 টাকা দান, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে তুমি মেহেরবানি করো, আয় আল্লাহ তাদের উপরে খাস রহমত নাযিল করো, আয় আল্লাহ তাদের তুমি সুখের জীবন দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। তো আরেকজন 100টা টাকা, আল্লাহ তুমি তার প্রতি সখা আমিন। বলছিলাম, তো যদি নিজের আত্মীয়দের ভিতরে কেউ গরিব থাকে, তো তাকে অন্য গ্রামের, আলহামদুলিল্লাহ,
স্বামীর নামে মারা গেছে স্বামী, আলহামদুলিল্লাহ। আমার এক দিদিমণি 500 টাকা দান করেছে নিজের স্বামীর নামে, কবরে পড়ে আছে, আল্লাহ কি হালাতে আছে। স্ত্রীর স্বামীকে বলে স্মরণ করে চাই, আল্লাহ এই সাদকার তো ফাইলে আল্লাহ রাব্বুল আলামিন তুমি তার অবস্থাকে ভালো করো। ইন তুআযিবহুম ফাইন্নাম ইবাদুকা ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। তাহলে আপন লোকেদেরকে যদি সাদকা করা যায়, বেগানা লোককে সাদকা করলেও নেকি, এবং নিজের আত্মীয় স্বজনদেরকে সাদকা করলেও নেকি। লাভ বেশি কোনটাতে? নবীজি বলছেন তোমার যেগুলো আত্মীয়র লোক আছে, বেটি হোক, ভাতিজি হোক, স্বামী হোক, গরিব বেটা হোক, মা বাবা হোক, যে কোনো আত্মীয়কে যদি দান দাও তাহলে আল্লাহ তাআলা তোমাকে ডবল সওয়াব দেবেন, ডবল সওয়াব দেওয়া হবে। একটা সওয়াব পাবে তুমি কিসের? রিশতাদারির, আত্মীয়তার একটা সওয়াব। আর একটা সওয়াব হলো কিসের? তো সাদকার সওয়াব। একটাই দান করলাম, আজনাবি মানুষকে দান করি তো সিঙ্গেল সওয়াব হবে। আর আপনজনকে যদি দান করি, গরিব থাকে, তো তাহলে ডবল সওয়াব পাওয়া যাবে। হযরতে যায়েনব শুনতে পেলেন যে স্বামীকেও দান দেওয়া জায়েজ, বেটাকেও সাদকা করা জায়েজ। বাড়ি আসার পরে তার নিজের জমা করা টাকাগুলোর অনেকটি টাকা নিজের স্বামী আব্দুল্লাহ বিন মাসউদের হাতে তুলে দিলেন। আর দেওয়ার পরে বলছেন, স্বামীজি এটি তোমাকে সাদকা দিলাম, আনো আনো। আর একজন 100 টাকা, আল্লাহ তুমি তার প্রতি হও সখা, তারে দেখো সত্যপথের রেখা। আমিন। বিশ্বজাহানের প্রতিপালক, বিশ্বজাহানের প্রতিপালক, ওহে রহিম রহমান, গুনাহের গ্লানি দাও গো মুছায়ে, করে তোলো মহিয়ান, করে তোলো মহিয়ান। আহারে, আমার খালা 500 টাকা পাঠিয়েছে, স্বামী মারা গেছে তার জন্য। পরওয়ারদিগার আলম, স্বামীর কি অবস্থা আছে আমরা জানি না কেউ। আয় আল্লাহ তুমি দানের তোফাইলে স্বামীর উপরে রহম করম করো। রব্বে কারিম, কোন রকমের যদি মুসিবত থাকে আল্লাহ তুমি দূর করে দাও। আয় আল্লাহ তার কবরকে তুমি নূরে মুনাওয়ার করে দাও। যত দূর পর্যন্ত চোখের জ্যোতি যায় অত দূর পর্যন্ত কবরকে প্রশস্ত করে দাও। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। বিশ্বজাহানের প্রতিপালক, ওহে রহিম রহমান, গুনাহের গ্লানি দাও গো মুছায়ে, করে তোলো মহিয়ান, করে তোলো মহিয়ান।